আমরা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার উপর নির্ভর করেই আমরা আশা করেছিলাম যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার অন্তত নারীর নিরাপত্তা প্রশ্নটা অনেক জোরালোভাবে দেখবেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অতি দ্রুত গুরুত্বের সাথে সেটা আবার রিস্টোর করবেন। কিন্তু আমরা খুবই হতাশাজনকভাবে দেখলাম যে এখন পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় আসেনি, এবং যার জন্য শুধু মাত্র নারী না, সকল যেই নাগরিকরা আছেন তারা অনিরাপত্তার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলে আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। হিলিমাস ফেডারেশনও মাঠে থেকেই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আমরা আশা করেছিলাম এখানে 15 বছরের যে স্বৈরাচার শাসন ছিল, এই শাসনকে উৎখাত করতে পারলে দেশে একটা গণতন্ত্র, একটা সুস্থ সুন্দর পরিবেশ ফিরিয়ে আসবে। ইভেনচুয়ালি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে দিনের পর দিন শাসন নিপীড়ন, সেনাবাহিনী কর্তৃক যে সাধারণ জনগণকে বরাবরই হচ্ছে নিপীড়ন নির্যাতন করানো হচ্ছে, বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু জাতিসত্তা রয়েছি, এই সমস্যা থেকে আমরা উত্তরণ হতে পারবো এই আশা করেছিলাম। কিন্তু আজকে 1 বছরের দাঁড়িয়েও আমরা দেখছি যে কোনো পরিবর্তন নেই। কিন্তু হচ্ছে আমরা নতুন দলের হচ্ছে ঘোষণা দেখছি, এনসিপি পার্টি আসলো, তাদের মাধ্যমে এই দেশের হচ্ছে সংস্কার হবে, এভাবে হচ্ছে তার কথা উড়িয়ে দিচ্ছে পুরো দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে নারীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেই সব কথা আমরা ভুলি নাই। আমরা আবু সাইদের কথা ভুলি নাই, আমরা মুগ্ধর কথা ভুলি নাই, শাকিরের কথা আমরা ভুলি নাই। নাইমার মা বলেছে কিভাবে নাইমার মৃত্যু হয়েছে, ঘরের ভেতরে দাঁড়িয়ে থেকেও যেই নাইমা ফ্যাসিবাদের পতনের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার স্বপ্ন দেখত, সেই নাইমা তার বারান্দার মধ্যে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। আমাদের এই যে হাজারো প্রাণের বিনিময়ে যে গণঅভ্যুত্থান, যে 71 থেকে আজ মুক্তিকামী সংগ্রাম, সেই সংগ্রামের এই ধারাবাহিকতায় আবার নতুন করে 24 আমাদেরকে নতুন করে এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নকে, বাংলাদেশকে সকল নাগরিকের একটা মর্যাদার বাংলাদেশ, ভয়হীন বাংলাদেশ, নারী পুরুষ পাহাড়ে সমতলে সকল গোষ্ঠীর বাংলাদেশে পরিণত করার স্বপ্নকে সামনে নিয়ে এসেছে। আমি মনে করি এই গণঅভ্যুত্থান এমন একটা মুহূর্ত, এমন একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছিল, সেই ফ্যাসিবাদের পতনের বিরুদ্ধে লড়াই, কোটার লড়াই, নারীর লড়াই, পাহাড়ের লড়াই, আদিবাসীর লড়াই, সকলের লড়াই এক সুরে এক জায়গায় এসে জড়িত হয়েছিল। এবং তখন আপনারা জানেন গত 14 জুলাই গত বছর এই সময়ে কিভাবে যখন রাজাকার বয়ান দিয়ে আমাদের প্রতিবাদী স্বরকে কণ্ঠ রোধ করতে চেয়েছিল, সেই স্বরকে নারীরা এবং ছাত্ররাও প্রতিবাদ জানিয়েছিল। কিছু করলে আপনি শিবির, কিছু করলে আপনি বিএনপি, এখন হয়তো সামনে আরো কিছু বলা হবে, আপনি প্রতিবাদ করলে আপনার ট্যাগ লাগানোর চেষ্টা করা হবে। এই সমস্ত কিছুর প্রতিবাদ আমাদের তরুণরা যেভাবে ভূমিকা রেখেছে তাদেরকে আমরা সালাম জানাই। একই সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তি যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা জেল জুলুম খেটেছে, যারা পুলিশের বাড়ি খেয়েছে, হাসপাতালে গিয়েছে, এই 15 বছরের লড়াইয়ের ভেতর দিয়ে যে অর্জন 24-এ হয়েছে, সেই 24-এর অর্জনকে ধরে আমরা যেন নিজেদের মধ্যে ঐক্যকে ধরে রাখতে পারি। নারীর উপর সকল নির্যাতন, নিপীড়ন, যৌন হয়রানি, ধর্ষণের বিরুদ্ধে আমরা সংগঠিত হতে পারি। আমি আবারও সালাম জানাই সকলকে, যারা এই লড়াইয়ের অংশীদার, যারা এই লড়াইয়ের সঙ্গী, আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা হতে পারেননি। শুধু 2টো লাইন বলে আমি শেষ করব। আমার মনে আছে শহীদ মিনারে অনেক দিন অনেক প্রতিবাদ হয়েছে। একটি প্রতিবাদে আমাদের পোশাক শ্রমিক শাহিদা তিনি চলে এসেছিলেন, তিনি বলছিলেন জনগণের এই স্রোত তার পক্ষে তার নিজেকে আটকে রাখা সম্ভব হয় নাই। ঠিক তেমনি 5ই আগস্ট যখন সকালবেলা আমরা ঘর থেকে বের হচ্ছি, কিভাবে বের হব, কোথার থেকে বের হব, এক একজনের সঙ্গে যোগাযোগ করে নানা কায়দায় ছলাচাতুরি নানান ছদ্মবেশে আমাদেরকে বের হতে হচ্ছে। তখন আমাদের এক শিল্পী বন্ধু বাঁধন আমাকে একটা টেক্সট করেছিল যে আপা আমি বের হচ্ছি, আমার মেয়েটাকে দেখে রাখবেন। এই যে নারীরা নানাভাবে বেরিয়ে এসেছে, নারী সংহতি, ক্ষুব্ধ নারী সমাজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি এই জুলাই আন্দোলনে ছিল। গত 14ই জুলাই ছিল সেই রাত,
যে রাতে মেয়েরা রাস্তায় নেমে এসেছিল, যে আন্দোলনে ধরপাকড়ের ফলে ছেলেরা সামনে আসতে পারছিল না, মেয়েরা সেখানে ঢাল হয়ে, শক্তি হয়ে, লড়াকু যোদ্ধা হয়ে সেই আন্দোলনকে সামনে নিয়ে এগিয়ে গিয়েছিল। আমরা জুলাই আন্দোলনের সমস্ত নারী যোদ্ধা যারা অংশগ্রহণ করেছেন, শুধু ওই আন্দোলনে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাই নয়, অনেক শ্রমিক নারীরা অংশগ্রহণ করেছেন, অনেক শ্রমিকরা অংশগ্রহণ করেছেন। তাদেরকে আমরা লাল সালাম এবং অভিবাদন জানাচ্ছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।